আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত, আর সেটি হলো আমাদের হার্ট বা হৃদযন্ত্রের স্বাস্থ্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যিই এমন কিছু সহজ পরীক্ষা আছে যেগুলো ঘরে বসেই করা যায়। কোনো যন্ত্রপাতি লাগে না, কোনো খরচ নেই, শুধু প্রয়োজন একটু সচেতনতা। তাহলে চলুন ধীরে ধীরে পুরো বিষয়টা খুব সহজ ভাষায় বুঝে নিই। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। আপনি কি জানেন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন রোগে? ক্যান্সার, ডায়াবেটিস নাকি স্ট্রোক? পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ হার্টের সমস্যার কারণে প্রাণ হারান। এবং সবচেয়ে ভয়ের কথা হলো অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাটাক হয় হঠাৎ, কোনো আগাম সতর্কতা ছাড়াই। কিন্তু সত্যিটা হলো হার্ট অ্যাটাক কখনোই একদিনে হয় না। আমাদের শরীর বহু আগে থেকেই ছোট ছোট সংকেত দিতে শুরু করে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেগুলোকে গুরুত্ব দিই না। যেমন আমরা ভাবি বুকে ব্যথা হচ্ছে, হয়তো গ্যাস; শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিশ্চয়ই দুর্বলতা; হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, বয়সের দোষ। আর এই অবহেলার ফলেই একদিন আচমকা বড় বিপদ নেমে আসে। তাই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে এমন কিছু সহজ পরীক্ষা শেখানো যেগুলো মাত্র 40 সেকেন্ডেই বুঝিয়ে দিতে পারে আপনার হার্ট কতটা ঝুঁকিতে আছে। কোনো ডাক্তার, কোনো ল্যাব টেস্ট কিছুই দরকার নেই, শুধু নিজের শরীরকে একটু যাচাই করে নেওয়া। এখন প্রশ্ন হলো, এই 40 সেকেন্ডের পরীক্ষা আসলে কি? চলুন ধাপে ধাপে জানি। প্রথম পরীক্ষা, সিঁড়ি বেয়ে ওঠার পরীক্ষা। এটি খুব সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পদ্ধতি। আপনাকে যা করতে হবে, একটানা দোতলা বা প্রায় 20টি সিঁড়ি স্বাভাবিক গতিতে উঠুন। সময় ধরুন 40 সেকেন্ড। যদি আপনি 40 সেকেন্ডের মধ্যে সিঁড়ি উঠে যেতে পারেন এবং খুব বেশি হাঁপিয়ে না পড়েন, তাহলে ধরে নেওয়া যায় আপনার হার্ট মোটামুটি সুস্থ আছে। কিন্তু যদি সিঁড়ি উঠতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে যান, বুকে চাপ লাগে, শ্বাস নিতে কষ্ট হয় বা মাথা ঘোরে, তাহলে এটি হতে পারে দুর্বল হার্টের একটি প্রাথমিক সংকেত। কারণ সুস্থ হার্ট সহজেই শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে, কিন্তু হার্ট দুর্বল হলে সামান্য পরিশ্রমেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। দ্বিতীয় পরীক্ষা, 40 সেকেন্ড হাঁটার পরীক্ষা। একটানা 30 সেকেন্ড দ্রুত গতিতে হাঁটুন। তারপর দেখুন হাঁটার পর আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে কত সময় লাগছে। যদি 1 মিনিটের মধ্যেই শ্বাস স্বাভাবিক হয়ে যায়, তাহলে আপনার হার্টের কার্যক্ষমতা ভালো। কিন্তু যদি স্বাভাবিক হতে 3 থেকে 4 মিনিট লেগে যায়, বুক ধড়ফড় করে বা অস্বস্তি লাগে, তাহলে বুঝতে হবে হার্ট দুর্বল আছে। তৃতীয় পরীক্ষা, নাড়ি বা পালস রেট পরীক্ষা। এটি আরও সহজ একটি পদ্ধতি। শান্তভাবে বসে হাতের কবজিতে 2 আঙুল রাখুন। 1 মিনিটে কতবার নাড়ি স্পন্দিত হচ্ছে শুনুন। সাধারণত সুস্থ মানুষের পালস রেট হয় 60 থেকে 80-র মধ্যে। যদি বিশ্রাম অবস্থায় আপনার পালস সবসময় 90-100 এর উপরে থাকে, তাহলে এটি হার্টের উপর অতিরিক্ত চাপের লক্ষণ হতে পারে। চতুর্থ পরীক্ষা, শ্বাস ধরে রাখার পরীক্ষা। গভীর শ্বাস নিন এবং সময় ধরুন আপনি কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারছেন। সুস্থ ফুসফুস ও হার্ট থাকলে সাধারণ মানুষ 30 থেকে 40 সেকেন্ড শ্বাস ধরে রাখতে পারেন। কিন্তু যদি 15 থেকে 20 সেকেন্ডেই কষ্ট শুরু হয়, তাহলে বুঝতে হবে শরীরে অক্সিজেন সরবরাহ দুর্বল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়।
এই পরীক্ষাগুলো কোনো চূড়ান্ত মেডিকেল ডায়াগনোসিস নয়, কিন্তু এগুলো খুব ভালো প্রাথমিক ইঙ্গিত দিতে পারে। এখন প্রশ্ন হলো, কাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি? যদি আপনার মধ্যে নিচের অভ্যাসগুলি থাকে, যেমন ধূমপান, অতিরিক্ত মদ্যপান করা, ঘুম যদি অনিয়মিত হয়, যদি মানসিক চাপ থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকে, অতিরিক্ত ওজন হয়, আর কায়িক পরিশ্রমের অভাব থাকে, বেশি তেল মশলাদার খাবার খান, তাহলে আপনার ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক গুণ বেশি। অনেকে ভাবেন, আমি তো এখনও তরুণ, আমার হার্ট অ্যাটাক হবে না। কিন্তু বর্তমান সময়ে 25 থেকে 30 বছর বয়সেও হার্ট অ্যাটাকের ঘটনা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। কারণ ভুল জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত স্ট্রেস, রাত জাগা, ফাস্টফুডের উপর নির্ভরতা। তাই বয়স কম হলেই যে হার্ট নিরাপদ, এটা একেবারেই ভুল ধারণা। এখন আসি হার্ট ভালো রাখার সহজ উপায়গুলোতে। প্রথম উপায়, নিয়মিত হাঁটা। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা হার্টকে শক্তিশালী করে। দ্বিতীয় উপায়, সঠিক খাবার। বেশি করে শাকসবজি, ফল, বাদাম, মাছ খান। ভাজাভুজি আর অতিরিক্ত তেল এড়িয়ে চলুন। তৃতীয় উপায়, পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম হার্টকে সতেজ করে তোলে। চতুর্থ উপায়, স্ট্রেস কমানো। যোগব্যায়াম, মেডিটেশন, প্রার্থনা, যে পদ্ধতিতে পারেন মন শান্ত রাখুন। পঞ্চম উপায়, নিয়মিত চেক আপ। ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সুগার নিয়মিত পরীক্ষা করুন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শরীর কখনো হঠাৎ করে নষ্ট হয় না। আমাদের অবহেলা ধীরে ধীরে শরীরকে অসুস্থ করে তোলে। তাই আজ থেকেই নিজের হার্টের যত্ন নেওয়া শুরু করুন। আজ শেখানো 40 সেকেন্ডের পরীক্ষাগুলো মাঝে মধ্যেই করে নিজের হার্টকে যাচাই করুন। মনে রাখবেন, সুস্থ হার্ট মানেই সুস্থ জীবন।